প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কৃষি শিক্ষা এই সাবজেক্টটির পরীক্ষা অনেকটাই ব্যতিক্রম নিয়মে। এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট আসবে, প্রতিবেদন আসবে, এরপর সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ সবগুলো বিষয় মিলে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। আচ্ছা, কি কি বিষয় থাকবে, কিভাবে লিখতে হবে, সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে ক্লাসটি শুরুর পূর্বে সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে দেখো, প্রথমে তোমাদেরকে তোমাদের যেই শ্রেণীভিত্তিক যে কার্যক্রম, সেক্ষেত্রে তোমাদের অর্থাৎ শ্রেণীভিত্তিক কাজ এগুলো বাড়ির কাজের মতো, এখানে থাকবে তোমাদের 20 নম্বর, কিন্তু পরীক্ষা হচ্ছে টোটাল 50 নম্বরের, বাট এইখানে থাকবে তোমার 20 নম্বর। কী কী বিষয় থাকবে দেখো, নিচের উল্লিখিত যেই কোনো দুটি কাজ সম্পূর্ণ করো, অর্থাৎ এটা তোমাদেরকে শিক্ষকের কাছে এটা লিখে জমা দিতে হবে। দেখো, কৃষির পরিধির আলোকে তোমার এলাকায় উৎপাদিত উদ্যান ফসল, মৎস্য, পশু পাখি এবং বনের গাছপালা একটি তালিকা তৈরি করো। কৃষিকাজে জলবায়ুর গুরুত্ব আলোচনা করে খাতায় লেখো। বসতবাড়ির আঙ্গিনায় কী কী শাকসবজি চাষ করা যায় একটি তালিকা তৈরি করো। বাংলাদেশের জন্মে এমন ফসল বা শাকসবজি ও ফুলের তালিকা তৈরি করো। আচ্ছা, এখান থেকে কিন্তু দুইটার প্রশ্ন অ্যান্সার করবে, যেই কোনো দুইটা, চারটা থেকে দুইটা, যে কোনো দুইটা করবা, 20 নাম্বার। এরপরে অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন, এইখানে তোমার কিছু কাজ রয়েছে। দেখো, এখানে অ্যাসাইনমেন্ট অথবা প্রতিবেদন যেই কোনো একটা করবা, এটাতে 10 নাম্বার। তো এক্ষেত্রে দেখো, অ্যাসাইনমেন্ট হচ্ছে ঠিক এরকম যে মাটির গঠন ও উপাদান বিষয়টি অ্যাসাইনমেন্ট আকারে তুমি উপস্থাপন করো, তবে নির্দেশনা থাকবে মাটির সংজ্ঞাটা লিখবা আর মাটির বিভিন্ন গঠন বা উপাদানগুলো বর্ণনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল তোমার অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন। অথবা তুমি যদি এইটা না পারো, আরেকটা অপশন রয়েছে তোমার অথবা অপশন, সেখানে নিচের বিষয়টির উপর একটি প্রতিবেদন উপস্থাপন করতে হবে, একটা প্রতিবেদন তোমাকে লিখতে বলা হবে। যেমন বিষয় হচ্ছে জলবায়ুর পরিবর্তন, এই সম্পর্কে তুমি একটি প্রতিবেদন লিখবা। আচ্ছা, এরপর আসি তোমাদের লিখিত যে পরীক্ষা, সেখানে আরেকটা বিষয় রয়েছে। দেখো, এখানে তোমাদের শ্রেণী অভিক্ষা, এখান থেকেও তোমাদের 20 নাম্বারের পরীক্ষা হবে। দেখো, প্রথমে সঠিক উত্তর থাকবে 5টা, একটাতে এক করে 5টা সংক্ষিপ্ত সঠিক উত্তর এখানে দেওয়া আছে। তোমরা সঠিক উত্তরগুলো শুধু খাতায় লিখবা। আচ্ছা, তো এই 5টি সঠিক উত্তর তোমরা একটু দেখে নাও। এরপরে দেখো, 5টা সঠিক উত্তরের পরে তোমাদের থাকবে এই ডান পাশে, একটু লক্ষ্য করো এই জায়গাতে, যে একটু ডান পাশে তোমরা একটু লক্ষ্য করবা, ঠিক আছে? তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে। দেখো, বলা হয়েছে নিচের যেই কোনো একটি প্রশ্নের উত্তর করো। এখানে একটা প্রশ্নের উত্তর করবা, বড় প্রশ্ন আছে এখানে দুইটা, ক ও খ, এই দুইটা থেকে একটা করবা। যেমন ভালো বীজের বৈশিষ্ট্য উল্লেখ করো, মাছ চাষের জন্য পুকুর কেন চুন প্রয়োগ করা হয় তা প্রয়োজন কেন তা লেখো সেটা। আর 6 নং প্রশ্নে দেখো, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে একটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে, কিন্তু সৃজনশীল প্রশ্ন দেখো, এখানে দুইটা সৃজনশীল প্রশ্ন রয়েছে, দেখতেছো তোমরা, এই যে 1 নং এবং 2 নং, এখানে দুইটা সৃজনশীল, এই দুইটা থেকে যে কোনো একটা দিবা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের কৃষি শিক্ষা এই সাবজেক্টে 50 নম্বরের পরীক্ষা হবে। কি কি বিষয় থাকবে, এখানে 4টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন, অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন এখানে 10 নম্বর, এরপর এমসিকিউ থাকবে 5টা, সৃজনশীল প্রশ্ন থাকবে 2টা, টোটাল সবগুলো বিষয় মিলে 50 নম্বরের টোটাল পরীক্ষা কৃষি শিক্ষা বিষয়। শিক্ষার্থীরা, তোমরা যারা এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাই।